হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তোমরা জানো আজ কেপি যে সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষায় যে জিকে কোশ্চেনগুলো এসছে, সেই জিকে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি এই ভিডিওতে আমি বলে দেবো তোমাদের সবাইকে। তোমরা নিজেদের কোশ্চেন বার করে মিলিয়ে নাও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? এটার অ্যান্সার হয়ে যাবে পুরন্দরের সন্ধি। অ্যান্সার বি হয়ে যাবে এখানে, ঠিক আছে? নেক্সট জিকে তোমরা দেখে নাও। নেক্সট জিকে রয়েছে 4 নম্বর কোশ্চেনে, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? তো এটার অ্যান্সার হয়ে যাবে ল্যামার্ক, ঠিক আছে? এখানে কিন্তু ল্যামার্ক কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কোশ্চেন রয়েছে, কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? তো কফি চাষের জন্য অ্যান্সার হবে লাল মৃত্তিকা। লাল মৃত্তিকা কিন্তু কফি চাষের জন্য সর্বোৎকৃষ্ট। নেক্সট কি কোশ্চেন আছে দেখো। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? এটার অ্যান্সার হয়ে যাবে তামা এবং দস্তা। এটাই কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, কত সালে হলদিয়াঘাটের যুদ্ধ হয়েছিল? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কত সালে হলদিয়াঘাটের যুদ্ধ হয়েছিল? এটার অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ, 1576 সালে। নেক্সট কোশ্চেন দেখে নাও। একটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কোশ্চেন নম্বর 12তে, ইমানুয়েল ম্যাক্রো কোন দেশের রাষ্ট্রপ্রধান? তো ইমানুয়েল ম্যাক্রো অপশান বি হয়ে যাবে ফ্রান্সের রাষ্ট্রপতি। তিনি প্রজাতন্ত্র দিবসে আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তো নেক্সট দেখে নাও। 15 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে নিলস বোর, ঠিক আছে? এটার অ্যান্সার হবে নিলস বোর। এবং ডান দিকে দেখে নাও 18 নম্বর কোশ্চেন, বলছে ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে ফ্লাজেলা। ইউগ্লিনার গমনাঙ্গ কি? ফ্লাজেলা। নেক্সট দেখে নাও 16 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, মহাবীরের উপদেশের সংকলন কী নামে খ্যাত? এখানে কিন্তু একটু কনফিউশন রয়েছে অপশান এ এবং অপশান ডি এর মধ্যে। এখানে পঞ্চমহাব্রত হতে পারে অপশান, এবং সিদ্ধান্তও কিন্তু হতে পারে। তো এটা নিয়ে কনফিউশন রয়েছে। তোমাদের কি মনে হয় কোনটা সঠিক উত্তর? তোমরা কিন্তু কমেন্টে জানিও। নেক্সট দেখে নাও, নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ? তো এটার অ্যান্সার হয়ে যাবে কেঁচো। কেঁচোর যে রেচনাঙ্গ সেটা হচ্ছে নেফ্রিডিয়াম। নেক্সট দেখে নাও, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে লঘু মস্তিষ্ক। এটা খুবই একটা সোজা কোশ্চেন। নেক্সট দেখে নাও কি কোশ্চেন আছে, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? দেখে নাও, এটার অ্যান্সার হয়ে যাবে আফ্রিকা। মাদাগাস্কার কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত। নেক্সট দেখে নাও, পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফর্মিক অ্যাসিড। তারপর দেখো 30 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? এটা কিন্তু হয়ে যাবে ওয়েলিংটন। বাদবাকি যে 3টে অপশান রয়েছে সেগুলো সবই কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ, কিন্তু ওয়েলিংটন কিন্তু একটি ক্রিকেট খেলার মাঠ নয়। নেক্সট কত নম্বর একটু দেখে নিই। তো নেক্সট রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার অ্যান্সার দেখে নাও। এটার অ্যান্সার হবে প্যারিস। প্যারিস অ্যান্সার হবে ইউনেস্কোর সদর দপ্তর। নেক্সট দেখে নাও, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে? এটা হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে? তো ডান দিকে একটা অ্যান্সার রয়েছে, দেখে কোশ্চেন রয়েছে দেখে নাও, মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? তো এটা হয়ে যাবে অপশান এ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ কিন্তু মরীচিকা। নেক্সট আমরা দেখে নিই, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে এটিলা কিন্তু হুন সম্প্রদায়ের নেতা ছিলেন।
নেক্সট দেখো, নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ? এটা হয়ে যাবে জলপ্রবাহ। এবং ডান দিকে দেখো, রামচরিতের রচয়িতাকে, রামচরিতের রচয়িতা কিন্তু সন্ধ্যাকর নন্দী। এবং যদি রামচরিত মানুষ বলা হতো তাহলে অ্যান্সার হয়ে যেত তুলসীদাস। 43 নম্বর কোশ্চেনটা দেখো, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল। 42 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন উপকূলভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? এটা হয়ে যাবে করমণ্ডল উপকূল, অপশান সি। এবং ডান দিকে দেখো 45 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? এটার অ্যান্সার হয়ে যাবে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। নেক্সট দেখে নাও, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয়? এটার অ্যান্সার হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে কিন্তু অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয়। নেক্সট দেখো, জিকে রয়েছে 51 নম্বর কোশ্চেনে। তো 51 নম্বরের কোশ্চেনটা দেখো, 1967 সালের নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? এটা হয়ে যাবে অ্যান্সার মোরারজি দেশাই। এবং 53 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম? এটা হয়ে যাবে অসমক। ওকে, নেক্সট আমরা দেখে নিই সত্যশোধক সমাজ। 55 নম্বর কোশ্চেন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হয়ে যাবে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে এখানে অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো, জিকে রয়েছে, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ফসফিন। ফসফিনের গন্ধ পচা মাছের মতো। নেক্সট দেখে নাও 60 নম্বর কোশ্চেন, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? না বলেছে কিন্তু এখানে, এটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট একটা রয়েছে পলিটিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন, 66 নম্বর, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনের জন্য বাধ্য করতে পারে? তো এটার অ্যান্সার হয়ে যাবে ম্যান্ডামাস। নেক্সট দেখে নাও, উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? এটার অ্যান্সার হয়ে যাবে জিব্বেরেলিন। অপশান ডি কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে জিব্বেরেলিন। নেক্সট দেখে নাও, ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিলেন? এটার অ্যান্সার হবে 1942, অপশান সি। এবং 71 নম্বর কোশ্চেনটা দেখো, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? খুবই সোজা কোশ্চেন, এটা অ্যান্সার অপশান হয়ে যাবে বি, মধ্যপ্রদেশ। নেক্সট দেখে নাও, অ্যানি বেসান্ত কোন স্থানে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন? এটার অ্যান্সার হয়ে যাবে মাদ্রাজ। তো এরপরে কত নম্বরে একটু দেখে নিই, 72 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে দেখো, নিচের চারটির তিনটি কোনো কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? তো এখানে ফ্রেন্ডস, এখানে একটু কনফিউশন আছে। অপশান সি ক্লোরিন এবং অপশান বি এই যে অভ্র, এই দুটো অপশানের মধ্যে কিন্তু একটু কনফিউশন রয়েছে। তো সঠিক উত্তর কোনটা হবে তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে পারো। এর আগেও একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনের অপশানে একটু সমস্যা ছিল। তো এখানেও এই দুটো অপশানের মধ্যে একটু সমস্যা রয়েছে, এটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, 74 নম্বর কোশ্চেন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? এখানে অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু একটাই গোলটেবিল বৈঠকে প্রতিনিধিত্ব করেছিলেন। নেক্সট দেখে নাও 76 নম্বর কোশ্চেন, বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়। এবং 79 নম্বর কোশ্চেনটা দেখো, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি 15 জন, মানে 15টি সদস্য।
78 নম্বর কোশ্চেনটা দেখো, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? এটা অ্যান্সার হয়ে যাবে গুরু শিখর। অপশান বি এখানে অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো 81 নম্বরে রয়েছে, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? তো এটা খুবই সোজা কোশ্চেন, এটা অপশান এ অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করে হাত। নেক্সট দেখো 82 নম্বর কোশ্চেন, কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে? এটার অ্যান্সার হয়ে যাবে পেপসিন। নেক্সট দেখে নাও 83 নম্বর কোশ্চেন, পলিটিক্যাল সায়েন্স থেকে এসেছে, লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠানো হয়? তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ 14 দিনের মধ্যে কিন্তু ফেরত পাঠাতে হয়। এবং ডান দিকে দেখো 85 নম্বর কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? এটা হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফাহিয়েন কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ এটার অ্যান্সার হবে নিউ দিল্লি। নেক্সট দেখে নাও 87 নম্বর কোশ্চেন, হার্টস কিসের একক? এটা হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কম্পাঙ্কের একক কিন্তু হার্টস। নেক্সট দেখো বলছে দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। দারিংবাড়ি কিন্তু ওড়িশা অবস্থিত। এবং 94-এর যে কোশ্চেনটা রয়েছে দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? এটা অ্যান্সার হয়ে যাবে ডলোমাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয়। নেক্সট দেখে নাও, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ নর্মদা নদীর ওপর অবস্থিত। এবং 96 নম্বর কোশ্চেনটা দেখো, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? এখানে অপশান বি হয়ে যাবে অর্থাৎ মানুষের 2টি সেক্স ক্রোমোজোম থাকে। নেক্সট দেখে নাও 99-এ রয়েছে, মানুষের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে গ্লুকাগন। ঠিক আছে, নেক্সট দেখে নিই আমরা, 100টা কোশ্চেন শেষ হয়ে গেল। 98-এ রয়েছে একটা জিকে কোশ্চেন, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? এটা হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সাধারণ লবণ। এই তোমাদের আমি যে 50টা জিকে কোশ্চেন সেটা কিন্তু সমস্যার যে সমাধান করিয়ে দিলাম, এবং যে ম্যাথ এবং জিআইয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই সমস্যার সমাধান করে দেবো। ভিডিও থেকে তোমরা যদি ন্যূনতম উপকৃত হও, এই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিও এইটুকুই।